আমার ভাই বেঁচে থাকলে তাকে সেরকম পরিবেশ আপনারা করবেন। তার স্ত্রী এক সন্তানকে বিক্রি করে স্বামী চিকিৎসা করাতে চায়। সবাইকে ঈদ মোবারক। ঈদের যে আনন্দ, সেই আনন্দ ফোটানোর চেষ্টায় গাজী রাসেল ফেসবুক পেজ। আজকের ক্যান্সার আক্রান্ত আত্তাব গাজী, তারপরেও সে খুশি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আত্তাব গাজীদের বাড়ির উদ্দেশ্যে আমরা চলে আসছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, আমরা বিভিন্ন মিডিয়া, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি আত্তাব গাজী নামে একজন ব্যক্তি, যার বাড়ি রেজাকপুর। তিনি মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত। তার চারটি কন্যা সন্তান রয়েছে। দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, তার স্ত্রী এক সন্তানকে বিক্রি করে স্বামী চিকিৎসা করাতে চায়। আমরা শুনেছি আমাদের গাজী রাসেল ফেসবুক পেজে এই সংবাদ আসে, গাজী রাসেল ভাইয়ের কাছে এই সংবাদ আসে। আমরা চলে এসেছি সেই আত্তাব গাজীদের বাড়িতে। আজ ঈদের দিন, ঈদের বাজার করে নিয়ে এসেছি, আর এসেছি তার আনুষঙ্গিক ওষুধ সহ কি করা যায় সেই বিষয়ে। তো চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই আত্তাব গাজীর বাড়িতে। আমরা কি ঠিক পথে যাচ্ছি? এটা কি আত্তাব গাজীদের বাসা? এই পথে যেতে হবে, তাই তো? রাতে বৃষ্টি হইতে প্রচুর টিপ টিপ বৃষ্টি কিন্তু চলছে। আমরা রাকিব, জি বলেন। আমরা আসতে চেয়েছিলাম আরো সকালে, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আমরা সেটা আসতে পারিনি। এটা কি আত্তাব মোহাম্মদের বাসা? আমার একটু সাহায্য করুন, আমার 4টি কন্যা সন্তান, আমি যাতে বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা করুন। আমাদের বিটি বাড়ি নাই, আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে, আমাদের মনে করেন প্রচুর কষ্ট। এই যে আমার লিভারের পরে বিশাল শক্ত, লিভার প্রচুর শক্ত, ইটির মতন শক্ত, এমনটা নরম হচ্ছে না। ওষুধ খাচ্ছি, প্রতি মাসে প্রায় 25,000 টাকার ওষুধ লাগে। সবসময় আত্মমানবতার সেবায় কাজ করে, আর আজকে সেই আত্মমানবতার সেবায় কাজ করতে আত্তাব গাজীর বাড়িতে এসে হাজির হয়েছে। মামা, জি ভগ্নি, রাসেল গাজী জি তোমার জন্য, জি তোমার পরিবারের জন্য জি ভাই, 5,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ার জন্য দোয়া করি, ভাইয়া যেন ভালো থাকে, সুখী থাকে, আমরা সেই দোয়া করি সবসময়। নামাজ পড়তে করি, ভাইয়ার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আক্রান্ত আত্তাব গাজী, তারপরেও সে খুশি। তার পরিবারে এসেছে গাজী রাসেল ফেসবুক পেজের পক্ষ থেকে উপহার সামগ্রী, সেই সঙ্গে এসেছে তার ওষুধ কেনার জন্য 5,000 টাকা। সবসময় আপনারা যারা আছেন দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যয়। আবারও আপনাদেরকে জানাই ঈদ মোবারক।